তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক লিখে আসতে চাও, সেটা এমসিকিউ একদম 100% কমন, এসএকিউ 100% কমন, 8 মার্ক লজিক 100% লিখে আসবে একদম, 8 মার্ক নোটস 100%, তাহলে তোমার জন্য আমার এই চ্যানেলটা। কেন? কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ফুল টিউশন কমপ্লিট আর বিনামূল্যে। কারো ক্ষমতা নেই ফুল টিউশন ফ্রি করে দেওয়ার, একমাত্র আমি দিয়েছি। তাই যদি তোমার লক্ষ্য থাকে 80তে 80 পাওয়ার, তোমাকে আমার সেই ফুল টিউশন অধ্যায় ধরে দেখে যেতেই হবে, নাহলে পরীক্ষা গিয়ে পস্তাতে হবে যে আমি এতদিন কেন এই চ্যানেলে ক্লাস করিনি বা সুযোগ থাকা সত্ত্বেও ক্লাস করিনি। এবার বাকিটা তোমার, প্লেলিস্ট ভিজিট করো, ফুল টিউশন পেয়ে যাবে। কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই। তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। পরীক্ষা চলে এসেছে, ফুল টিউশন কমপ্লিট, যা যা দরকার দেখে নাও। আজকের ক্লাস কি? আবর্তনের বিবর্তন। তো যারা এই লজিকটা বুঝতে পারছো না কিভাবে আবর্তনের বিবর্তন লজিকটা হচ্ছে, দেখে নাও। সঙ্গে এই ক্লাসটা করার পর বাকি ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে অমাধ্যম অনুমান থেকে ফুল টিউশনটা দেখে নেবে, যেহেতু এটা আবর্তনের বিবর্তন লজিকটা অমাধ্যম অনুমানের। তো লজিক কিভাবে, নিয়ম, প্র্যাকটিস, ফুল টিউশন দেওয়া, শর্ট প্রশ্ন, নোটস, লজিক, এইভাবে প্রত্যেকটা অধ্যায় দেখে যাবে, সাজানো আছে। তো চলো দেখো, আবর্তনের বিবর্তন লজিক করতে গেলে তোমাদেরকে কি কি জানতে হবে? প্রথমত এই দুটো ছক জানতে হবে। একটা হচ্ছে এই যে এ বচনের আবর্তন আই, ক্লিয়ার? ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, ও বচনের আবর্তন সম্ভব নয়, ক্লিয়ার? তারপর বিবর্তনের, এ বচনের বিবর্তনের ছকটা জানতে হবে। এ বচনের বিবর্তন ই, ই বচনের বিবর্তন এ, আই বচনের বিবর্তন ও, আর ও বচনের বিবর্তন আই। এই ছক, দুটো ছক জানতে, একটা আবর্তনের ছক, একটা বিবর্তন। এবার এই দুটো ছক কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এই লজিকে তোমরা দেখে নাও। তো আবর্তনের বিবর্তন প্রশ্নটা এইভাবে হয়: নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। তো যেমন বেশিরভাগ মানুষই স্বার্থপর, এটার যখন তোমাকে আবর্তনের বিবর্তন বলবে তখন তুমি তার উত্তর কিভাবে করবে? তো প্রথমত সবার প্রথমে প্রত্যেকটা লজিকে বচন করতে হয়। বেশিরভাগ মানুষই স্বার্থপর, তাহলে এটা কোন বচন হবে? বেশিরভাগ, বেশিরভাগ থাকলে আমি কি লিখে দিয়েছি তোমাদের নিয়মে, দেবে কোনো কোনো কিছু কিছু বচন অধ্যায় দেখে নেবে, কোনো কোনো কিছু কিছু অধিকাংশ, বেশিরভাগ, এই প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ সঙ্গে হ্যাবাচ্য থাকলে আই বচন হয়, তাহলে এটা আই বচন। উত্তরটা কি হবে? কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। এলেপ দিয়ে করতে হবে, এলেপ দিয়ে করবো, চলো। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। কোন বচন এটা? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো? মূল বচন, ক্লিয়ার? ব্র্যাকেটে লিখলাম কোনো কোনো মানুষের স্বার্থপর, আই বচন, মূল বচন, ক্লিয়ার? তো এবার কি বলছে? আবর্তন, মানে প্রথমে বচন যেটা আছে মূল বচনটা, সেটাকে আবর্তন করতে হবে। তো আবর্তনের ছক, কোন বচন? আই বচন। আই বচন আবর্তন কি? আই। তাহলে এর পরের লাইনটা আমাদেরকে আই বচনেই করতে হবে। আর আই মানে তার শুরুটা কি? কোনো কোনো, কোনো কোনো। এবার আবর্তনের নিয়ম কি? আবর্তন নিয়ম যে উদ্দেশ্য বিধেয় পদে স্থান পরিবর্তন, বিধেয়টাকে উদ্দেশ্য করে দাও, উদ্দেশ্যটাকে বিধেয় করে, গুণটা যা আছে রেখে দেবে, এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম। তাহলে স্বার্থপরটা সামনে আসবে, তাহলে কি হবে? স্বার্থপর সাথে ব্যক্তি কথা যোগ করে দিব, স্বার্থপর, স্বার্থপর ব্যক্তি, কারণ স্বার্থপর ব্যক্তিরই তো মানুষ, এই জন্য ব্যক্তিগত যোগ করে দিলাম। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, না লিখলে হবে না? হ্যাঁ হবে, না লিখলেও হবে। স্বার্থপর ব্যক্তি লিখলে ভালো লাগবে, স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। কোন বচন? আই বচন। ব্র্যাকেটে, ব্র্যাকেটে হচ্ছে আবর্তিত, ব্যাস। এই যে মূল বচনের আবর্তন হয়ে গেল। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ, এই যে উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম, আর গুণটা যা আছে রেখে দিলাম, হয় রেখে দিলাম, এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। তাহলে মূল বচনে আবর্তন হলো, এই লাইনটা হলো আবর্তনের নিয়ম। এই যে আবর্তন হয়ে গেল, ক্লিয়ার? এবার যে এই যে আবর্তনটা আছে না, এই যে লাইনটা, এই লাইনটার এবার বিবর্তন করতে হবে, এই যে আবর্তনটার বিবর্তন করতে হবে। তো এটা কোন বচন? আই বচন। এবার চলো বিবর্তন যেহেতু করতে হবে, এর পরের লাইনটা বিবর্তনে ভালো করে দেবো। আই বচনের বিবর্তন কি? ও। তাহলে এর পরের লাইনটা আমাদেরকে ওতে করতে হবে। আর ও মানে তার শুরুটা কি? কোনো কোনো,
কোনো ক্লিয়ার। এবার হচ্ছে বিবর্তনের নিয়ম কি, যে উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপদী থাকবে, স্বার্থপর ব্যক্তি স্বার্থপর ব্যক্তি থাকবে, স্বার্থপর ব্যক্তি। বিবর্তনে কি হয়, উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপদে শুধু গুণটা হয় আছে, নয় হবে, নয়। আর কি মানুষ আছে তার বিরুদ্ধে, বিধবাদের বিরুদ্ধে মানুষ, অমানুষ করে দাও, অমানুষ। কোন বচন এটা, ও বচন, আর ব্র্যাকেটে লিখবো বিবর্তিত, ব্যাস। এই যে মূল বচনে আবর্তন, এই যে আবর্তনটার হচ্ছে বিবর্তন, এই সিস্টেমের লজিকটাকে বলছে আবর্তনের বিবর্তন। তাহলে আশা করি ক্লিয়ার। এবার নেক্সট প্রশ্ন, সব ছাত্রই সাহসী হয় না। এটা ইন্টারেস্টিং লজিক, ভালো করে দেখে নাও। সব ছাত্রই সাহসী হয় না, সবার প্রথমে কি করতে, বচন করতে হবে। তাহলে কোন বচন হবে, সবের সাথে নয় আছে, তার মানে কি এটা ও বচন হবে, এলেপ দিয়ে করতে হবে ও বচন। তার মানে কি হবে, কোনো ছাত্র নয় সাহসী। এবার যাদের লজিক এই যে বচন সমস্যা, প্রত্যেকটা আলাদা আলাদা করে সাজানো আছে। বচন যদি না পারো, বচন আগে ভালো করে করো, তারপর এই ক্লাসগুলো করবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড। তাই লজিক শিখতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাকে ক্লাস করতে হবে। কোনো ছাত্র নয় সাহসী। কোন বচন, ও বচন, ব্র্যাকেটে মূল বচন, ক্লিয়ার, মূল বচন। কোন বচন এটা, ও বচন। সবার প্রথমে কি করতে হবে, আবর্তন করতে হবে, যে মূল বচনটা আবর্তন করতে হবে। তো আবর্তনের ভালো করে দেখো, ও বচনের এই যে আবর্তনের নিয়মে কি আছে, ও বচনের আবর্তন সম্ভব নয়, তার এখানে আমরা লিখে দিব ও বচনের। ইন্টারেস্টিং লজিক, ভালো করে দেখে নাও, ও বচনের আবর্তন সম্ভব নয়। তার মানে আমরা যেখানে আবর্তিত লিখতাম, আমার লেখার দরকার নেই, কেন, কারণ আবর্তনই হলো না, এই লাইনটার আবর্তন হলো না। এবার এরপরের লাইনটা কি করবে, এরপরের লাইনটা হবে না, কেন, কারণ যেহেতু এইটাই আবর্তন হতো, এর থেকে এর পরের লাইনটা আসতো, তো এটাই যেহেতু হলো না, তো এর পরের লাইনটা কি হবে, তাহলে কি করবে, সেক্ষেত্রে তোমাদের এখানে বিবর্তনটা আর হবে না। মোট কথা এই বচনটার আবর্তনের বিবর্তন সম্ভব নয়, কেন, কারণ আবর্তনটাই তো হলো না, তাহলে বিবর্তনটা কি করে, এর পরের লাইনটা কি করে আসবে, এটা তো আর মূল বচনের না, এটা আবর্তন, এইটাই আবর্তন, এর পরের লাইনটা থেকে বিবর্তন, যেভাবে হলো এই যে আবর্তনের বিবর্তন। তাহলে আবর্তনের বিবর্তন সম্ভব নয়, কারণ যেহেতু এই আবর্তনটাই সম্ভব হলো না, তাহলে এখানে আমরা লিখে দিব ও বচনের আবর্তন, ও বচনের আবর্তন সম্ভব না হয় আর অগ্রসর হওয়া যাবে না, বা হয় না। ও বচনের আবর্তন সম্ভব না হয় আর অগ্রসর হওয়া সম্ভব নয় বা যাবে না। ও বচনের আবর্তন সম্ভব না হয় অগ্রসর হওয়া যাবে না বা যায় না, যাই লেখো। মোট কথা এই লাইনটা আসলো না, তাই এর পরবর্তী লাইনটা আসবে না। তো ক্লিয়ার। তো এই হলো লজিক। তো এখানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু থেমে যায় এই জায়গায়, আর পারে না, নিজের মতো কি করব, এই লাইনটাই আসলো না, মানে এই যে আবর্তনটা হতো, এরপরে যে এই লাইনটা যে হতো, এই লাইনটা এখানে যখনই দেখবে যে যখনই এটা ও বচন হবে, আবর্তনের বিবর্তনের ক্ষেত্রে তখন মনে রাখবে এই লাইনটা বার হলো না। তো এই লাইনটাই যদি না বাড়ে, এর পরের লাইনটা কি করে আসবে, কারণ এই লাইনটা তো আসতো এটা থেকে, তো এই লাইনটাই তো হলো না। তো যেহেতু অনেক ভাষা, এই ভাষাটা অনেক ভাষা লিখতে পারো, যেহেতু ও বচনে আবর্তন সম্ভব নয়, তাই আর অগ্রসর হওয়া যাবে না বা যায় না, অনেক ভাষায়, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু এই লজিকটা করতে হবে। তো বেশিরভাগ স্টুডেন্ট যখনই ও বচন হয় তখন আর পারে না। তো বাকিগুলো তো সোজা, বাকিগুলো তো এই নিয়মে এ বচন ই বচন ই বচন, বাকিগুলো এই নিয়ম, কিন্তু ও বচন হলে আর পারবে না। তো আশা করি এই জায়গাটা আর ভুল হবে না। তো ক্লিয়ার। তো এবার এই ক্লাসটা করার পর বাকি ফুল টিউশন কিন্তু প্লেলিস্ট ভিজিট করে দেখে নাও, 12টা অধ্যায় সম্পূর্ণ দেখে নেবে। লজিক কাকে বলে দেখে নাও, কোন লজিক কীভাবে আসবে, কোন এমসিকিউ কীভাবে আসবে, এসিকিউ প্রত্যেকটা অধ্যায় ধরে সুন্দর করে সাজানো আছে। প্লিজ শেয়ার বন্ধুদেরকে।